কষ্ট এখানটায়, হাঁপিয়েই গেছি পুরো। দেখো আমরা কিন্তু অনেকটা উঁচুতে চলে এসেছি, নিচে অলরেডি কতগুলো ঘর। বিকেলে দেখো রেডি হয়ে নিয়েছি, যাবো একটুখানি ওয়াকিংয়ে, হাজব্যান্ডের সাথেই যাব, কারণ আমি তো একা যাই না, আর একা যেতে আমার ভালোও লাগে না। আর তাছাড়া আমি যেখানে আছি এখন এই কোয়ার্টারে হচ্ছে রুমগুলো এখন ফাঁকা রয়েছে, একজন দিদিভাই বা আছে কিন্তু ওর বেবি রয়েছে, তো ওই জন্য অতটা টাইম পায় না, অতটা বেরোয় না। তো ওই জন্যেই আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে তখনই কিন্তু আমি ওর সাথেই যাই ওয়াকিংয়ে, সে সন্ধেবেলা হোক বা বিকেলে হোক বা রাত্রে। তো আজকে ও বিকেলের দিকে, বিকেল বলতে সন্ধে প্রায় 6টা মতো বাজে, তখন কিন্তু আমরা এই যে বেরিয়ে পড়ছি, একটুখানি যাব। তো আজকে একটুখানি টার্গেট আছে, আগের দিন যেখানে গেছিলাম পাহাড়ে একটুখানি রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু বড্ড কষ্ট হচ্ছে উঠতে, এত কষ্ট এখানটায়, হাঁপিয়েই গেছি পুরো। নামার সময় যেরকম ইজি, উঠতে তেমন কষ্ট প্রচুর পরিমাণে। কষ্ট হচ্ছে না, আমার তো প্রচুর কষ্ট হচ্ছে। এই যে আমি ওকে ধরে, ও আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি এই যে, মানে সুন্দর জায়গায়, একদম সুন্দর জায়গায় ঘুরতে এসেছি। তো এই যে দেখো আমরা কিন্তু অনেকটা উঁচুতে চলে এসেছি, নিচে অলরেডি কতগুলো ঘর। আমরা আগের বার এসেছিলাম এর নিচে, যে মানে এগুলো কি বলে, নিচে, ওই নিচেও দেখো একটা রাস্তা আছে, ওই রাস্তা অব্দি এসেছিলাম, কিন্তু আজকে এসেছি আরেকটু উঁচুতে। তো বেশ সুন্দর লাগছে, দেখো ওপর থেকে গোটা দেখা যাচ্ছে চারদিক। আর ওই সাইডে আমাদের কোয়ার্টার রয়েছে, কিন্তু অনেকটা দূরে, সুন্দর জায়গায় চলে এসেছি যেন মনে হচ্ছে। তো পাহাড়ে তো কোনোদিন আসা হয় না, তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমার তো বেশ ভালোই লাগছে। আর কয়েকটা ফটোও তুলেছিলাম, ভিডিও বানিয়েছিলাম। আর হ্যাঁ, তোমরা অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছো যে দিদিভাই তুমি মানে ফোন, মানে কিসে ভিডিও বানাও, ফোনে না ক্যামেরাতে? তো আমি অবশ্যই ফোন ইউজ করি, আর ফটোও তুলি ফোনে, ক্যামেরা ভিডিও বানাই ফোনে, শর্টস ব্লগ সব কিছুই। আবার অনেকে জানতে চেয়েছো যে আমি কোন ফোন ইউজ করি, আমি হচ্ছে ভিভো V27 Pro এই ফোনটাই ইউজ করি। তো চলো আজকে একটা নেগেটিভ কমেন্টেরও রিপ্লাই করব, কেননা আমাকে নিয়ে বললে আমি কিছুই বলতাম না, যেখানে আমার হাজব্যান্ডকে নিয়ে কিছু বলেছে তো সেখানে তো রিপ্লাই করতেই হবে, তাই না? তো যাই হোক, এখন দেখো মাছ বাজারে এসেছি, মাছ বাজারে এখানে মোটামুটি সব রকমের মাছ পাওয়া যাচ্ছে। দেখো এইদিকে রুই, কাতলা, তারপরে রয়েছে বাউল মাছ রয়েছে, এদিকে পাঙ্গাস মাছটা অনেকটাই বড় ছিল, তো অনেকটাই বেশ ভালো লাগছিল দেখতে, ফটোও তুলেছি। তো যাই হোক, এখান থেকে মাছ নিলাম, এবার তারপর যাব হচ্ছে বাড়ি। তো কী মাছ নিলাম সেটা অবশ্যই বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাইরে প্রচুর পরিমাণে মেঘও করেছে, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। তো চলো, কেননা অনেক দিন থেকে মানে 2-3বার আমি কমেন্টটা পেয়েছি। তো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে যে ভালো আছি, বা ওর সঙ্গে যে টুকটাক ঘুরতে বেরোই, বা ও আমার কাজে হাতে হাতে হেল্প করে দেয়, সেইগুলো আবার কিছু মানুষ সহ্য করতে পারে না। তো কেন জানি না ওদের কেন এত হিংসা, তো সত্যি আমি জানি না। তো সেখান থেকে হিংসার বশে আমাকে এরকম কমেন্ট করেছে যে দাদাভাই, মানে আমার হাজব্যান্ডের কোনো কাজ থাকে না, যে সব সময় বাড়িতে থাকে, তারপরে কাজে যায় কি যায় না। সত্যি মানে একটা 9-10 মিনিটের ভিডিও দেখে বা 11 মিনিটের ভিডিও দেখে কাউকে কি কখনো জাজ করা সম্ভব বা জাজ করা যায়? তো এখানে যেহেতু আমি একা রয়েছি, আর হচ্ছে আমার হাজব্যান্ড যখন টাইম পায় তখন ও আসলেই কিন্তু ওর সঙ্গে আমি বেরোই বা ওর সঙ্গে আমি ভিডিও বানাই। তো তার মানে এটা নয় যে ও সবসময় বাড়িতে থাকে। 9-10 মিনিট মানে দিনে 24টা ঘন্টা, সেখানে 9-10 মিনিটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো 9-10 মিনিট ভিডিও দেখে কি কোনো কিছু মানে জাজ করা সম্ভব? তো মানে একটু মাথায় বুদ্ধি নেই নাকি আমি। আর দেখো আমার বর কিন্তু ভিডিও বানাতেও পছন্দ করে না, কিন্তু আমার ভালো লাগে, ওই জন্য কিন্তু ও কিছুই বলে না, তো আমাকে সাপোর্ট করে। তো যাই হোক, আমিও সেরকমভাবেই ভিডিও বানাই, মানে আমার যেটা ভালো লাগে বা আমার দৈনন্দিন যা কাজকর্ম রয়েছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের অনেকের ভালো লাগে, মানে কমেন্ট দেখলে তো আমি বুঝতে পারি অনেকেই আমার ভিডিও পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। তো এটা স্বাভাবিক ব্যাপার, একটা মানুষকে যে সবার ভালো লাগবে বা
একটা মানুষের কাজ যে সবার ভালো লাগবে সেটা কিন্তু নয়, কারোর ভালো লাগবে কারোর খারাপ লাগবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। তো যাদের খারাপ লাগে তাদের উদ্দেশ্যে বলি, মানে যাদের ভালো লাগে তাদেরকে তো আমার তরফ থেকে অনেক ভালোবাসা, আর যাদের খারাপ লাগে তাদের উদ্দেশ্যে একটাই কথা আমার, যে তোমাদের যখন আমার ভিডিও ভালো লাগে না প্লিজ দেখো না, কিন্তু নেগেটিভ কমেন্ট করো না। বিশেষ করে আমার হাজব্যান্ডকে নিয়ে তো কোনো মানে নেগেটিভ কথা আমি শুনতে নারাজ, কোনো সেরকম খারাপ কথা কিন্তু বলবে না একদম। তো আমার হাজব্যান্ড যেই মানে ও কি সবসময় কাজে ব্যস্ত থাকবে নাকি আমি সেটাই বুঝতে পারি না। ও যখন ফাঁকা পায় তখনই কিন্তু আমি ভিডিও বানাই, বারবারই বলছি। তো তার মানে এটা নয় যে ও সবসময় বাড়িতে থাকে। এখন এসছি প্রায় 2 মাস হয়েছে কোয়ার্টারে, এখনও অবধি কিন্তু আমরা ঘুরতে যাইনি। এই সানডে ছিল, এই সানডেতেই বেরিয়েছিলাম বাইরে, না হলে কিন্তু সবসময় ক্যাম্পাসের ভেতরেই থাকি। আর বাইরে এখানে বেরোতে গেলেও পারমিশন লাগে, অনেক রেস্ট্রিকশান থাকে, তো সব কিছু মেনেই চলতে হয়। তাই 9-10 মিনিট ভিডিও দেখে কাউকে প্লিজ জাজ করো না, ঠিক আছে? তোমাদের কাছে একটাই অনুরোধ, আর ভালো না লাগলে মানে যারা আমার হেটার্স আছো, যাদের আমার ভালো লাগে না আমাকে, তো তারা প্লিজ আমার ভিডিও দেখো না। তো তোমরা না দেখলেও চলবে, কিন্তু অনেকে রয়েছে সোশ্যাল মিডিয়াতে যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে, তো তাদের জন্যই আমি ভিডিও বানাই। তো যাই হোক, দেখো এখন কিন্তু বাড়িতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুব একটা বেশি বড় করিনি, মানে যাই হোক দেখো এখন আসার সময় কিন্তু এই যে রুই মাছ নিয়ে এসেছি। তো রুই মাছের নুন হলুদ মাখিয়ে রেখে গেছিল। তো আমাদের কিন্তু রুই মাছ ভালো লাগে, ওই জন্যই রুই মাছ নিয়ে এসেছি। তোমাদের কি মাছ পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও। তো দেখো রুই মাছ ভেজে নিয়েছি, ওইদিকে কিন্তু আদা রসুন পেঁয়াজ যা যা লাগে রুই মাছের কারি করতে সব কিছু কেটে নিয়েছি, রুই মাছের ঝোল বানাবো। তো ওইদিকে মাছগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরেই কিন্তু কারেন্টটা চলে গেছিলো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যাদের আমার ভিডিও ভালো লাগে না তারা অবশ্যই স্কিপ করে যেও। তো চলো সবাইকে এখন টাটা।